শবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল দেখাবো। এবং শবে কদরের নামাজ কত রাকাত পড়বেন, দুই রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন, আপনি 8 রাকাত পড়বেন না 12 রাকাত পড়বেন, চাইলে 100 রাকাত পড়তে পারেন, চাইলে 200 রাকাত নামাজ পড়তে পারেন। যত বেশি নামাজ পড়বেন তত বেশি সেজদা হবে, আর যত বেশি সেজদা হবে তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। যত সেজদা দিবেন তত আল্লাহর নিকটবর্তী হবেন। এই জন্য আপনি যত বেশি রাকাত পড়বেন, যত নামাজ পড়বেন, তত বেশি সেজদা দিবেন, তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। শবে কদরের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়ব? অনেকেই বলে যে হুজুর সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তিনবার কি পড়া লাগবে কিনা, সূরা কদর দিয়ে কি শবে কদরের নামাজ পড়া লাগবে কিনা বা পড়তে হয় কিনা। না, আপনি সূরা ফাতিহা পড়ার পর যে কোনো সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়তে পারবেন। আপনি সূরা কাউসার, ইন্না আতাইনা সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন, সূরা কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়তে পারবেন, সূরা ইখলাস যেটাকে বলা হয়, কুল হুয়াল্লাহ সূরা। আর কোনো সূরা পারেন না, আপনি শুধুমাত্র 2টা সূরা পারেন, 2 সূরা দিয়েই আপনি পুরা শবে কদরের নামাজ আপনি 200 রাকাত পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি নিয়ত কিভাবে করবেন? আপনারা অনেকেই নিয়ত করতে জানেন না, আমাদেরকে বলেন হুজুর শবে কদরের নিয়তটা কিভাবে করব? শবে কদরের নিয়ত করবেন যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন। আসুন আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো শবে কদরের নামাজ কিভাবে আদায় করতে হয়। ভিডিওটি শেষ পর্যায়ে দেখবেন। আমি শেষ পর্যায়ে ভিডিও নামাজ দেখানো হয়ে গেলে শবে কদর সংক্রান্ত আরও জরুরি কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে আসুন এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল শবে কদরের 2 রাকাত নামাজ আদায় করে আমি দেখাবো। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر.
اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانئك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, আমি শবে কদরের নামাজ প্র্যাকটিক্যাল আদায় করে যেভাবে দেখিয়েছি ঠিক এভাবেই আপনি দুই রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন, 8 রাকাত, 12 রাকাত, 100 রাকাত, 200 রাকাত যত পড়তে পারেন, এভাবে আপনি শবে কদরের নামাজ আদায় করবেন। আপনি যদি শবে কদরের নামাজ আদায় করেন আর শবে কদর যদি পেয়ে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যদি শবে কদর পাই তাহলে কি আমল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, হে আয়েশা তুমি এই দোয়া করবা। আসুন আমরাও শবে কদর যদি পেয়ে যাই তাহলে এই দোয়াটা পড়ব এবং আমার সাথে সাথে আপনারা পড়ুন, তাহলে আপনাদেরও মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। শবে কদরের দোয়া এটা, আবার আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি পড়ব। আর শবে কদর যদি পেয়ে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি কেউ শবে কদর তালাশ করে, শবে কদরের ইবাদত করে, আল্লাহর নবী বলেন মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তো কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন স্বতন্ত্রভাবে, সূরাতুল কদর, এই কদরের রাত্রির ব্যাপারে আল্লাহ স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। এবং এই কদরের দাম কেন এত বেশি আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলে দিয়েছেন শবে কদর কেন এত দাম। এক নাম্বার কারণ আল্লাহ বলেছেন এই রাত্রিতে আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এবং এই রাত্রির দাম কেন এত বেশি? এক নাম্বার কারণ কোরআন নাজিল হওয়ার কারণে। দুই নাম্বার কারণ এই রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তিন নাম্বার কারণ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাত্রিতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে তামাম পৃথিবীর মধ্যে রহমতের ফেরেশতা নাজিল করেন। এবং এই রাত্রিতে সমস্ত ফেরেশতারা উম্মতের জন্য দোয়া করতে থাকেন। যারা ইবাদত করে, দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে কোনো অবস্থায় ইবাদত করবে তাদের জন্য ফেরেশতারা দোয়া করবে। এবং এটা রহমতের মাস, বরকতের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ পতাকা উড়ান, বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে সবুজ পতাকা উড়ায় দেন এবং তার দুই ডানা তামাম বিশ্বময় ছড়ায় দেন। এই রহমতের ছায়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের উপর দিয়ে রাখেন। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন। কারণ এই রাত্রি হচ্ছে ভাগ্য পরিবর্তনের রাত্রি। আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই রাত্রি হচ্ছে বরকতময় রাত্রি এবং এই রাত্রি হচ্ছে ভাগ্য রজনীর রাত্রি। এক বছরে কে দুনিয়াতে আসবে, কে মৃত্যুবরণ করবে, কে কতটুকু রিজিক পাবে, কে কোটিপতি হবে, কে ফকির হবে, কে ইজ্জতওয়ালা হবে, কে বেইজ্জতি হবে, সব কিছু এই রাত্রিতে আল্লাহ তাআলা বন্টন করবেন। এবং আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসের মধ্যে না, সরাসরি কোরআনে বলেছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম।
এই রাত্রি বরকতপূর্ণ রাত্রি, এই রাত্রি হচ্ছে ভাগ্য রজনীর রাত্রি, আল্লাহ বন্টন করে দেন এই রাত্রিতে। আসুন আমরা শবে কদর তালাশ করি। বিশেষ করে শবে কদরের রাত্রি আমরা যেটা বুঝি, বাংলাদেশের মধ্যে 27-এর রাত্রিকে বোঝানো হয়, কিন্তু 27-এর রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি আছে, কিন্তু অন্য বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনাও আছে। তো এই জন্য আসুন আমরা এই রাত্রিতে তো ইবাদত করবই, অন্য বেজুর রাত্রিতেও ইবাদত ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।